রেকর্ডের পর অ্যাপেক্স টানেল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMEB এর প্রেসিডেন্ট ASM শাইখুল ইসলাম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189-511 ও 8189-512 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত 21 বিজনেস আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, আমরা জানি খুব সম্প্রতি রোববার জাতীয় সংসদে পাশ হয়ে গেল ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015। এটা সম্পর্কে জানতে চাই, এবং এটা অনেক প্রতীক্ষিত একটি আইন ছিল, এবং সরকারি বেসরকারি পুঁজিবাজার যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বচ্ছতা আনয়নে এই আইন হওয়ার প্রয়োজনটা এখন সময়ের দাবি ছিল। আপনার কাছে যেটা জানতে চাই, আসলে এফআরএ কতটুকু স্বচ্ছতা নিয়ে আসতে পারবে? আপনাকে ধন্যবাদ। দেখুন, গণতন্ত্র এবং বাজার অর্থনীতি এই দুইটা জিনিস ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব ক্ষেত্রে মানুষকে যেমন প্রচুর স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার পাশাপাশি মানুষকে আপনার একটা সীমাবদ্ধতাও দিয়েছে, জবাবদিহিতাও দিয়েছে। আমি ব্যবসা বাণিজ্য করব, প্রফিট করব, পুঁজিবাজার অর্থনীতি আমাকে কোনো বাধা দেবে না, সহযোগিতা করবে, কিন্তু এট দ্য সেম টাইম আমার কর্মকাণ্ডে যেন স্বচ্ছতা থাকে, আমার কর্মকাণ্ডে যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয় অনৈতিকভাবে। সেই জন্য একটা জবাবদিহিতার প্রয়োজন। তো জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এইটা একটা সময়ের দাবি, এবং আমি তো বাংলাদেশ সরকারকে অত্যন্ত ধন্যবাদ দেই, সাধুবাদ জানাই। ইটস এ ওয়েলকাম স্টেপ যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট গঠন করেছেন। এবং আপনারা জানেন যে এটার যে উদ্দেশ্য, মাননীয় অর্থমন্ত্রী উদ্দেশ্য কারণ সম্মিলিত যে বিবৃতিটা দিয়েছেন, আমি এটাকে পড়ে শোনাই তাহলে আপনাদের সুবিধা হবে। বাংলাদেশের জনস্বার্থ সংস্থা সমূহের পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, বিশেষ করে কর্পোরেট সেক্টর, পাবলিক সেক্টর কর্পোরেশন, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও, ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান এবং এ জাতীয় অন্যান্য প্রতিষ্ঠান সমূহের আর্থিক প্রতিবেদন প্রণয়ন, হিসাব রক্ষণ ও নিরীক্ষা কাজে সংশ্লিষ্টদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সে লক্ষ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015 প্রণয়নের মাধ্যমে একটি নিরপেক্ষ রেগুলেটরি সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এবং আপনারা জানেন যে আমাদের দেশে প্রচুর বিদেশি বিনিয়োগকারীও বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী, কিন্তু ওরা তো অভ্যস্ত একটা স্বচ্ছ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। বাই দিস টাইম বাংলাদেশ অর্থনীতিতে অনেক ভালো করেছে। এখন 100 কোটি 200 কোটি 1000 কোটি বিনিয়োগ বাংলাদেশে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের ব্যালেন্স শিট গুলা ওই রকম না, যার জন্য বিদেশি বিনিয়োগকারীরাও বলে সবই ঠিক আছে, বাট তোমার ব্যালেন্স শিট দেখে তো আমি আস্থা আনতে পারছি না। তো সেই নিরিখে মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন, সংশ্লিষ্ট যারা এই আইনের সাথে জড়িত ছিলেন সবাই বলেছেন যে বিদেশি বিনিয়োগ, দেশি বিদেশি দুটোই বিনিয়োগকে উৎসাহিত করার জন্য আর্থিক প্রতিবেদনে একটা স্বচ্ছতা খুবই প্রয়োজন, যেন এটার উপর ইনভেস্টররা ক্যান রিলাই অন দিস স্টেটমেন্টস এন্ড টেক দেয়ার ইনভেস্টমেন্ট ডিসিশনস। তো সেই নিরিখে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আমি মনে করি একটা যথোপযুক্ত এবং সময়োপযোগী কর্ম সরকার করেছে, এবং এর জন্য বর্তমান সরকার, অর্থ মন্ত্রণালয়, জাতীয় সংসদের আপনার অর্থ মন্ত্রণালয় বিষয়ক যে স্থায়ী কমিটির সভাপতি, মাননীয় সংসদ সদস্যগণ যারা যারা জড়িত আছেন, আমার মনে হয় সবাই দেশের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য এবং আপনার স্বচ্ছতা প্রতিষ্ঠা করে দেশে বিনিয়োগ সমৃদ্ধি অর্জনের জন্য, অর্থনীতিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের সকলেরই উচিত সবাই মিলে এটাকে সহযোগিতা করা, সমর্থন করা। আচ্ছা, আমরা জানি ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের জন্য একটা কাউন্সিল হবে, যেটা এফআরসি আমরা বলছি। সেই কাউন্সিলর কিভাবে কাজ করবেন, কতজন থাকবেন, এবং আপনার কাছে আমার একটা আমরা জানি যে আইসিবি একটা কমপ্লেন রয়েছে যে এটা পুরোপুরি আসলে তার যেভাবে চাওয়া হচ্ছিল সেভাবে হয়নি, এটার ব্যাপারে আপনি কিভাবে বলবেন? এইটা আপনার শেষের কথা থেকে আমি আসি। আমাদের মধ্যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকব, আমরা বিচারের ঊর্ধ্বে থাকব, আমাদের যার যত বেশি টাকা পয়সা হয়, যার যত বেশি ক্ষমতা হয়, সে মনে করেন আমি তত বেশি জবাবদিহিতার ঊর্ধ্বে। তো দেশের প্রগতির জন্য এই সংস্কৃতি ভেঙে ফেলা প্রয়োজন। আপনি দেখেন চায়না ব্ল্যাক মানডে হলো কয়দিন, ইতিমধ্যেই তারা পুঁজিবাজারে যারা এই দুষ্ট কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের
তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে কয় বছর হয়ে গেল, আমরা এখন অ্যাকশন নিতে পারছি না। কাজেই এই যে জবাবদিহিতার মধ্যে না থাকার কালচার থেকেই এই ধরনের মানসিকতা বিরোধিতা করা। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের খুব রেসপন্সিভ হতে হবে, দেশের অর্থনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমি যদি যেটা আগে বললাম, আমি অর্থ উপার্জন করব, কোনো বাধা নাই, কিন্তু সেটা হতে হবে একটা, এটা বলে গেমস অফ রুলস। গেমস অফ রুলস যেন ঠিক থাকে, গেমস অফ রুলস কারো ভাঙার অধিকার নাই। তাহলে আমার দেশের উপর তো আমার দেশের বিনিয়োগকারী আস্থা রাখবে না, বিদেশের বিনিয়োগকারীরা কিভাবে আস্থা রাখবে? তো সেই জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের অধীনে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা হবে, আপনি বলেছেন, সেটা হবে একটা স্বাধীন প্রতিষ্ঠান। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন, সরকার সেটাই করবে, আমিও বিশ্বাস করি। এই কাউন্সিল হবে খুবই ক্ষমতাশালী, এটা অন্যের উপর নির্ভরশীল হবে না, কেউ যেন এটাকে প্রভাবিত না করতে পারে। এই জন্য এর যে ফান্ডের ব্যবস্থা সরকারই করবেন, যেন অর্থ থেকেই তো মানুষের বড় নির্ভরশীলতা আসে। এটা পরিচালনা করার জন্য যে ফান্ডের প্রয়োজন সরকার সেটা করবেন, যেন বৈধ পথে এই অর্থটা আসে এবং উইদাউট এনি প্রবলেম যেন এই অর্থটা আসে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করার। এবং এটার প্রধান যিনি হবেন চেয়ারম্যান, তার একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে, অত্যন্ত দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার, বায়াসড হয়ে কোনো সিদ্ধান্ত যেন না নেয়, এরকম ট্র্যাক রেকর্ড সম্পন্ন ব্যক্তি আমার বিশ্বাস সরকার এখানে দিবেন। দিলে যে গঠন যেটা হবে, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছেন, এখানে 12 জন সদস্য থাকবেন। ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান নিজে থাকবেন, তারপরে সরকার মনোনীত অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে কোনো বিভাগের একজন এডিশনাল সেক্রেটারি থাকবেন, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক একজন এডিশনাল সেক্রেটারি থাকবেন, বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ কর্তৃক একজন মনোনীত একজন ডেপুটি সিএনজি থাকবেন এবং সিএনএজি থাকবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা তার কর্তৃক মনোনীত ডেপুটি গভর্নর পর্যায়ের একজন লোক থাকবেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যিনি সেক্রেটারি লেভেল তিনি অথবা তার মনোনীত একজন সদস্য, এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও একজন থাকবেন। কাজে বুঝতে পারছেন। আর যেটা বললেন, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস থেকেও একজন থাকবেন এবং আমাদের ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস থেকেও একজন থাকবেন, এবং সরকার কর্তৃক মনোনীত পাবলিক যে ইউনিভার্সিটি, রিকগনাইজ যে ইউনিভার্সিটি, সেখান থেকে একজন শিক্ষক এখানে রাখা হবে। মানে বাংলাদেশ ফেডারেশন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ থেকেও একজন রাখা হবে। মানে সরকার চাচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে এটা কার্যকরী হয়। হ্যাঁ, অবশ্যই আলোচনায় ফিরে আসবে, তবে ছোট্ট একটা বিরতির পর তারপর ফিরে আসছি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবে একটু পরে, আমাদের সঙ্গে থাকুন।